আমাদের মনিটরে যে 3D টেক্সটটি দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র আমরা এক ক্লিকের মাধ্যমে করতে পারবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা এটাকে ডিলিট করে দিলাম এবং আমরা টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে আমরা এখানে কালারটাকে একটু পরিবর্তন করে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি, অথবা আমরা চাইলে রেড কালারও দিয়ে নিতে পারি। এবার এখান থেকে লেখাটাকে আমি একটু বড় করে নিচ্ছি এবং আমি টাইপ টুলের মাধ্যমে এখানে আমি 9কে লিখে নিব, যেটা আপনাদেরকে আমি ভিডিওর শুরু থেকে দেখিয়েছি। তো আমি এখান থেকে 9কে দিয়ে দিলাম। অবশ্যই কেটা আমাদের বড় হাতের দিতে হবে। তো এখানে আমাদের এই লেখাটা কিন্তু হয়ে গেল। এবার এখান থেকে যে ফন্টটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমরা এখান থেকে এই ইমপ্যাক্টেড ফন্টটাকে ব্যবহার করেছি, ঠিক আছে। তো এখানে আরও বেশ কিছু ফন্ট আছে, আমি আই এম ইমপ্যাক্ট এটাকে ব্যবহার করব। ইমপ্যাক্টেড আমি ব্যবহার করব না, আমি এখান থেকে ইমপ্যাক্ট ব্যবহার করব। তো আপনারা এই ফন্টটাকে ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে জাস্ট লিখবেন ইমপ্যাক্ট ফন্ট, তাইলেই পেয়ে যাবেন। এবার এখান থেকে এই লেখাটাকে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিব। তো এই লেখাটাকে যদি আমি ক্রিয়েট আউটলাইন করে নিই তাহলে আমাদের এই ফন্টটা ভেঙে যাবে। তো আমি এখান থেকে এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এবার জাস্ট একটা ক্লিক দিব, আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এটার জন্য হচ্ছে আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসে যাব। ম্যাটেরিয়ালসে গেলে ঠিক এইরকম একটা পপ আপ আমাদের সামনে ওপেন হবে। এবার এখান থেকে ইনফ্লেটেড এই অপশনটার উপর জাস্ট একটা ক্লিক করে একটু অপেক্ষা করবেন, আর কিছু করার প্রয়োজন পড়বে না। এখানে আমাদের একটু লোড নেবে, লোড নেওয়ার পরে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে। তো আমাদের এখান থেকে প্রায় এখান থেকে দেখতেছেন রেন্ডারিং 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস ইফেক্ট, আমাদের এখানে আর একটুকু কাজ বাকি আছে, সেটা হলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু অপেক্ষা করছি, দেন আমাদের আশা করতেছি এটা হয়ে যাবে। যেহেতু এটা 3Dর কাজ সেক্ষেত্রে একটু লেট হবে। তো ফাইনালি দেখেন আমাদের লেখাটা কিন্তু 3D হয়ে গেল। এবার অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। দেখেন কত সুন্দর একটা 3D টেক্সট কিন্তু তৈরি হয়ে গেল। তো মূলত এই কাজটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 সালের ভার্সনটাকে ব্যবহার করতে হবে, এবং যদি আপনার কম্পিউটারে 8GB র্যাম হয়ে থাকে তাইলে আপনি ব্যবহার করতে পারেন। তবে 4GB র্যামে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমার এখানে অনেক বেশি লোড নিয়েছে, আমার পিসি অনেক বেশি হাই কনফিগারেশন, তারপরও লোড নিয়েছে। আপনাদেরটা হয়তোবা 2-1 মিনিট লেট হইতে পারে। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।